হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার পেজ আইরিনস মিরর থেকে আমি আইরিন চলে এলাম ছোট একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। দেখতে দেখতে রমজানুল মুবারক চলে এলো। সকলকে রমজানুল কারিমের অনেক 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 শুভেচ্ছা। রামাদান পুরো একটি মাস সংযমের সঙ্গে সুস্থভাবে রোজা রাখার জন্য আমাদের অনেক রকম প্রস্তুতি নিতে হয়। রোজায় খাবারের ধরন, সময়, পরিমাণ ও পরিবেশ পরিবর্তিত হলেও দৈনিক পুষ্টি ও ক্যালোরির চাহিদা অপরিবর্তিত থাকে। তাই সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে হলে সঠিক খাবারের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা জরুরি। রোজায় সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই সেহরি খেতে চান না বা অনেকে আগে খেয়ে ঘুমিয়ে পড়েন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে রোজার সময় দীর্ঘ হওয়ায় শরীর দুর্বলতা, ক্লান্তি, পানি পিপাসা, মাথা ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই পুষ্টিকর ও স্বাস্থ্যকর সেহরি গ্রহণ করা উচিত। সেহরিতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিমাণ বজায় রাখা অত্যন্ত জরুরি। এড়িয়ে চলুন মিষ্টি, ভাজা পোড়া, বেকারি খাবার ও প্রসেসড খাবার। অনেকেই ইফতারে বেশি খেয়ে রাতে খাবার এড়িয়ে যান, যা একদমই ঠিক নয়। ইফতারে পরিমিত পরিমাণে খেয়ে তারাবির নামাজের পর একটি লাইট ডিনার করা উচিত সকলের। রোজা ভাঙার পর প্রথম খাবার হলো ইফতার। আজানের পর একটি বা দুটি খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা ভালো। এর সঙ্গে এমন কিছু পানীয় গ্রহণ করুন যা শরীরে শক্তি যোগাবে ও শরীরকে ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। এরপর ঘরে তৈরি হালকা ভাজা খাবার অ্যাপিটাইজার হিসেবে খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন না খাওয়াই ভালো। এরপর এমন একটি স্বাস্থ্যকর মূল্য খাবার গ্রহণ করুন যা থেকে সব ধরনের পুষ্টি পাওয়া যায়, যেমন ঘরে তৈরি খিচুড়ি ও ডিম, সবজি ও মাংসের খিচুড়ি, রুটি, সবজি ও ডিম। রোজায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত শরীরে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন তারা ইউসুফকুল, তোকমা, শাকসবজি ও ফলমূল খাবারের তালিকায় রাখবেন। এড়িয়ে চলুন বিভিন্ন প্রকারের ভাজা পোড়া, রঙিন খাবার, প্রতিদিনের হালিম, জিলাপি, বাইরের কমার্শিয়াল জুস ইত্যাদি। নির্দিষ্ট রোগ থাকলে রোজার আগে ডাক্তার ও ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। সঠিক পরিমাণের ঘুম সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ও নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি। সঠিক খাবার ও সঠিক রুটিন মেনে চলুন। পরিবারের সঙ্গে থাকুন, সুস্থভাবে রোজা পালন করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।